প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইউরোপ মহাদেশের একটি দেশ ইউক্রেন সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে আছি আমি মিতা মাহমুদ। ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার। এখানকার মেয়েদের পৃথিবীর সবথেকে সুন্দর হিসেবে গণ্য করা হয়। তারা বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসার যোগ্য। এখানে ডেটিং বেশি হয়, তবে ইউক্রেনের মেয়েরা খুবই আবেগপ্রবণ এবং মেজাজপূর্ণ। তারা স্মার্ট এবং শান্ত স্বভাবের। এখানে মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা পায়। বেশিরভাগ মানুষ মনে করে যে ইউক্রেনীয় মেয়েদের চোখ বাদামি এবং ভ্রু কালো হয়। এটা এখন আর সত্য নয়। ইউক্রেনীয় মেয়েদের চামড়া ফর্সা আর চুলও সাদা হয়। কিছু কিছু মেয়েদের সবুজ, নীল বা ধূসর রঙের চোখ থাকে এবং চুলও অনেক ঘন হয়ে থাকে। বেশিরভাগ মেয়েরা ককেশীয় হয়, তবে বলা যায় যে বিভিন্ন চেহারার হয়ে থাকে। আপনি যদি তাদের বিভিন্ন রকমের চেহারার দিকে তাকান, তাহলে তাদের মধ্যে আপনি বিভিন্ন দেশের সংমিশ্রণ দেখতে পাবেন। শুধুমাত্র সৌন্দর্যের জন্য ইউক্রেনীয় মেয়েরা পরিচিত নয়, তারা তাদের উচ্চ স্তরের বুদ্ধিমত্তার জন্য পরিচিত। তাদের বেশিরভাগই তাদের স্বপ্নের ক্যারিয়ারের অর্জনের জন্য ডিগ্রি অর্জন করেন। ইউক্রেনের প্রায় প্রতিটি মহিলার একটি সৃজনশীল প্রতিভা আছে। তারা গান গাইতে এবং নাচতে জানে এবং হাস্যরসের ভালো জ্ঞানও রাখে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীর 15.6% নারী। এ সংখ্যা 2014 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ের চেয়ে দ্বিগুণ। তুলনামূলকভাবে যুক্তরাজ্যের সেনাবাহিনীতে নারী সদস্য সংখ্যা 11%। প্রতি শনিবার কিয়েভের কাছে ট্রেনিং সেন্টারে হাজির হন বেসামরিক নারীরা। সেখানে রিজার্ভ বাহিনীর সেনাদের শেখানো হয় কিভাবে চেক পয়েন্টে কাজ করতে হয়, রাইফেল চালাতে হয় অথবা গুরুত্বপূর্ণ ভবন রক্ষা করতে হয়। দেশটিতে প্রায় 4,36,00,000 অধিবাসীর বাস, ফলে এটি ইউরোপ মহাদেশের 8ম সর্বোচ্চ জনবহুল দেশ। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আরব সাগর, পূর্বে ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত। স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে। কিয়েভ ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর। ইউক্রেনের অধিকাংশ এলাকা কৃষিকাজের উপযোগী উর্বর সমভূমি নিয়ে গঠিত। ইউক্রেন খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটির অর্থনীতি উন্নত এবং এর কৃষি ও শিল্প খাত যথেষ্ট বড়। ইউক্রেনে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, যেখানে রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান। ইউক্রেনের রাজনীতি একটি অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় পরিচালিত হয়। নির্বাহী ক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত। আইন প্রণয়ন ক্ষমতা আইনসভার হাতে ন্যস্ত। ইউক্রেনের রাষ্ট্রপতি 5 বছর মেয়াদের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন। পেত্রো পোরাশেঙ্কা 2014 সাল থেকে দেশটির রাষ্ট্রপতি ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তিনি 2019 সালের 20 মে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইউক্রেন ইউরোপ মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ। দরিদ্র দেশটি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ ও খনিজ সম্পদে ভরপুর। ইউক্রেনকে একসময় সোভিয়েত ইউনিয়নের রুটির ছুরি বলা হতো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটির অর্থনীতি অনেক বড় এক ধাক্কা খায়। তবে বর্তমানে দেশটির শিল্প খাতের অভাবনীয় অগ্রগতি পুরো ইউরোপে এক নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
একই সাথে এটি ইউরোপের অন্যতম পর্যটন কেন্দ্র। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের র্যাঙ্কিং অনুসারে 2015 সালে ইউরোপে 8ম স্থান অর্জন করেছিল ইউক্রেন। দর্শক, চলুন ইউক্রেন দেশ সম্পর্কে আরো কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ইউক্রেনের ইতিহাস অত্যন্ত প্রাচীন। মনে করা হয় প্রায় 3200 খ্রিস্টপূর্বাব্দে আধুনিক মানব বসতির সূত্রপাত ঘটে এই দেশটিতে। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউক্রেন গোল্ডেন হ্রদ, লিথুনিয়া এবং পোল্যান্ড এই 3টি বহিঃশক্তির অধীনে আসে। 1795 সালে পোল্যান্ডে বিভক্তিকরণের ফলে ইউক্রেন রাশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে চলে যায়। 1919 সালে ইউক্রেন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংগঠিত যুদ্ধে ইউক্রেন পরাজিত হয় এবং গড়ে ওঠে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। 1941 থেকে 1944 সাল পর্যন্ত ইউক্রেন জার্মান বাহিনীর দখলে থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি আবার সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে আসে। দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়নের শাসনে থাকা দেশটি 1991 সালে স্বাধীনতা ঘোষণা করে এবং 1 ডিসেম্বর এক গণভোটে এটির প্রতি ইউক্রেনের জনগণ সমর্থন দেয়। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। 1992 সালের 28 জানুয়ারি ইউক্রেনের বর্তমান জাতীয় পতাকা গ্রহণ করা হয়। স্বাধীনতা লাভের পর ইউক্রেন দীর্ঘ 8 বছরব্যাপী অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়। এরপর থেকে ইউক্রেনের মোট দেশজ আয় অনেকটাই বৃদ্ধি পায়, কিন্তু 2008 সালে ইউক্রেন আবার অর্থনৈতিক সংকটে পড়ে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের সরকারি ভাষা ইউক্রেনিয়ান। দেশটির প্রায় 68% মানুষ এই ভাষায় কথা বলে থাকেন। দ্বিতীয় বৃহত্তম ভাষা হিসেবে দেশটির 30% মানুষ রাশিয়ান ভাষা ব্যবহার করে। ধর্মের দিক থেকে দেশটিতে 65% মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী। দেশটিতে 17% এমন লোক রয়েছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না। এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা মাত্র 1%। কিয়েভ ইউক্রেনের রাজধানী এবং বৃহত্তম শহর। নগরটি ইউক্রেনের উত্তর মধ্যভাগে দলিবার নদীর তীরে অবস্থিত। শহরটির পুরাতন এবং আধুনিক স্থাপত্য শৈলীর মিশ্রণের জন্য বিখ্যাত। ইউক্রেন এবং পূর্ব ইউরোপের অন্যতম প্রধান শিল্প, পরিবহন, বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। শহরের পরিকাঠামো এবং জনপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। 2020 সালের জুলাই মাসের হিসেবে কিয়েভের জনসংখ্যা প্রায় 35 লাখ, যা শহরটিকে ইউরোপের 7ম বৃহত্তম জনবহুল শহরের মর্যাদা দিয়েছে। দেশটিতে একটি আর্দ্র মহাদেশীয় জলবায়ু বিদ্যমান। গড় বার্ষিক তাপমাত্রা উত্তরে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দেশের বেশিরভাগ জনবসতি গড়ে উঠেছে মূলত দেশটির পূর্ব দিকের সমভূমি অঞ্চলে। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমে রয়েছে উবের বদ্বীপ, জার্মানির সাথে সীমান্ত তৈরি করেছে। দেশটির একমাত্র পর্বতমালা হুবারলা পর্বত। দেশটির পশ্চিমে অবস্থিত এই পর্বতের সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2061 মিটার। ইউরোপের মধ্যে সবচেয়ে প্রাচীন কফি হাউস ইউক্রেনে অবস্থিত। মনে করা হয় 1737 সালে প্রথম ইন্ডিসিটি নামে একজন ইউক্রেনিয়ান প্রথম এক কাপ কফি তৈরি করেছিলেন, যেটা ছিল পৃথিবীতে তৈরি প্রথম কাপ কফি। মধ্যযুগের ইউক্রেনে গড়ে ওঠে শত শত কফি হাউস, যা বর্তমানে ইউক্রেনের কফি সংস্কৃতির দৃশ্যমান দৃষ্টান্ত। ঐতিহাসিক সাংস্কৃতিকভাবে অনেক সমৃদ্ধ দেশটিতে রয়েছে 6টি পৌরাণিক স্থাপনা এবং একটি প্রাকৃতিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যার মধ্যে রয়েছে কিয়েভ ও সেন্ট ক্ল্যাথিডার্স লিপস ঐতিহাসিক কেন্দ্র। শহর ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস ও সুসংরক্ষিত ঐতিহ্য। বিশ্বের মধ্যে সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন রয়েছে ইউক্রেনে।
রাজধানী কিয়েভে অবস্থিত আর্সেনাল স্টেশনটি বিশ্বের গভীরতম মেট্রো স্টেশন, প্রায় 105 মিটার গভীরে অবস্থিত। এটি মূলত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রস চলাকালীন সময় নির্মাণ করা হয়, যেন তা পারমাণবিক বোমা হামলা থেকে কিয়েভের নাগরিকদের রক্ষা করতে পারে। ইউক্রেনের 20 শতকে ইতিহাসের সবচেয়ে বড় এবং মর্মান্তিক বিপর্যয় ঘটে। 1986 সালের 26 এপ্রিল ভোরের দিকে চেরনোবিল পরমাণু কেন্দ্রের 4 নম্বর চুল্লিতে পরীক্ষা নিরীক্ষার সময় একের পর এক বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের ফলে চুল্লির ধ্বংসাবশেষের মারাত্মক তেজস্ক্রিয় উপাদান চারদিকে ছড়িয়ে পড়ে। ইউক্রেনের এক সময় সমৃদ্ধ সম্প্রদায়কে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। সম্প্রতি এই অঞ্চলটিতে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়ার ফলে হাজার দর্শনার্থী সেই ভয়াবহ অবস্থার সাক্ষী হতে আসে। ইউক্রেন বিশ্বের মধ্যে সবচেয়ে শিক্ষিত দেশগুলোর মধ্যে একটি। সর্বাধিক শিক্ষিত জনসংখ্যার দিক দিয়ে ইউক্রেন বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। রাশিয়া ইউক্রেন সংকট 2022। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলাকালীন সংকটটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই যুদ্ধের কিছু ঘটনা। 2004 কমলা বিপ্লবের ফলে দেশটির পশ্চিমাপন্থী সরকারের বদল আসে। 2014 ইউক্রেনীয় বিপ্লবের ফলে ইউক্রেনে ক্রেমলিনপন্থী সরকারের পতন হয়। রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং পূর্বাঞ্চলীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালায়। 2022 সালের 17 জানুয়ারি যৌথ মহড়ার লক্ষ্যে ইউক্রেনের উত্তরে বেলারুশে আসা শুরু করে রুশ সশস্ত্র বাহিনী। ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করে। প্রথমেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিশাল অংশ দখল করে নেয় রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারির এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে ব্যর্থ হয় রুশ সেনারা। 2022 সালের আগস্ট নভেম্বর দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় পাল্টা আক্রমণ করে রুশ দখলকৃত খেরসন শহর পুনরুদ্ধার করে ইউক্রেন। রাশিয়ার এই আক্রমণটিকে আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত 10,000-এর বেশি সাধারণ মানুষ মারা গেছেন ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের তথ্য মতে 12,000-এর বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন ও 30,000-এর অধিক আহত হয়েছেন। এ যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে। 8.8 মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপরে নিয়ে আসবো অন্য কোনো দেশ সম্পর্কে নানা জানা অজানা তথ্য। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে দেশের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।